আধিপত্য বিস্তার করতে সারা দেশে আওয়ামী লীগের রক্তের হোলি খেলায় মেতেছে এমন দাবি বিএনপির। দলটির নেতাদের মতে এর পেছনের কারণ গণতন্ত্রহীনতা। তারা এও বলছে, লাগামহীন দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দ্রুত বিত্তশালী হতে ক্ষমতাসীন দলের সমর্থকরা পেশি শক্তির মহড়ায় মেতেছে। দেশে ঈদ পরবর্তী বিভিন্ন পরিস্থিতি নিয়ে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আমরা এমন এক দেশে বাস করছি, বাংলাদেশ এখন ব্যাপকভাবে দুর্নীতি চাষের উর্বর ভূমি। যারা দুর্নীতিতে শত শত কোটি টাকা উপার্জন করেছেন, এখন তাদের দরকার ক্ষমতা, এখন তাদের দরকার এলাকায় আধিপত্য। এক একটি এলাকায় কে কত বেশি আধিপত্য বিস্তার করতে পারে, কে কত বেশি এলাকায় প্রভাব বজায় রাখতে পারে, এই জন্য তারা রক্তের হোলি খেলায় মেতেছে। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে না পারলে জনগণের জন্য আরও দুর্ভোগ অপেক্ষা করছে বলেও জানান দলটির আরেক নেতা। সরকার অনির্বাচিত, তাদের কারো কাছে জবাবদিহি করতে হয় না, এবং যেহেতু এই সরকার মাসলের উপরে, পেশি শক্তির উপর নির্ভরশীল, সুতরাং পেশি মানবদেরকে তারা খোলা ছেড়ে দিয়েছে যে যাও তোমরাও তোমাদের কামাই করতে থাকো। কত আর লুট করবে? মানুষের তো সম্পদ সীমিত, সুতরাং সীমিত সম্পদের উপরে যদি দুটা গ্রুপ হামলে পড়ে তাহলে তো এই ধরনের গোলাগুলি, জীবনহানি স্বাভাবিক ঘটনা। আমরা একটা মগের মূল্যকে বসবাস করি, মাৎস্যন্যায়ের কথা ইতিহাসে পড়েছি, এই সেই মাৎস্যময়ে দেখা যাচ্ছে। জবাবদিহিতা না থাকলে, গণতন্ত্র না থাকলে, দেশে কোনো নেতৃত্ব না থাকলে এই পরিস্থিতি হবে, সামনে আরও খারাপ হবে। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান বিএনপি নেতারা। ডিবিসির সকল দর্শক শ্রোতাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।